চণ্ডীগড় নিয়ে অনেক সময় কৌতুক করে বলা হয় যে আপনি যদি পরপর 3 বার এই শহরে ডান দিকে মোড় নেন তাহলে ঠিক যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানে গিয়ে উপস্থিত হবেন। তার কারণ এই শহর ঠিক এতটাই সুপরিকল্পিত। চণ্ডীগড়কে ভারতে ভবিষ্যৎ শহরের মডেল হিসেবে তৈরি করা হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়েছিল প্রকৃতির সঙ্গে নগরায়নের মেলবন্ধনের ওপর। কিন্তু আজ 7 যুগ পরে এসে সেই পরিকল্পনাই পরীক্ষার মুখে পড়েছে। তার কারণ দ্রুত সম্প্রসারণ এবং আধুনিকায়ন। আমাদের এই প্রতিবেদনে থাকছে চণ্ডীগড়ের পথ পরিক্রমার গল্প। দেখতে সাধারণ আবাসিক ভবনের মতো মনে হতে পারে, কিন্তু আসলে এই বাড়িগুলো আধুনিক এবং পরিবেশবান্ধব পরিকল্পিত এক শহরের দুর্দান্ত নকশার অংশ। ভারতের স্বাধীনতার প্রাক্কালে শহর চণ্ডীগড়ের গোড়াপত্তন। 70 বছরের পুরাতন শহরটি পাঞ্জাব ও হরিয়ানা 2 রাজ্যেরই রাজধানী। সুইস ফরাসি স্থপতি লা কর্বুজিয়ে এই শহরের পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনায় তিনি শহরটিতে বিভিন্ন খাতের জন্য আলাদা জায়গা রেখেছেন, যেমন বিনোদন, খাদ্য ও রেস্তোরাঁ কিংবা আবাসিক এলাকা। প্রতিটি এলাকায় নিজস্ব পরিকাঠামো নিয়ে একটি ছোট শহরের মতো গড়ে উঠেছে। মনমোহন সারিন শিশুকালে চণ্ডীগড়ে আসেন। তার পরিবার এই শহরের গোড়ার বাসিন্দাদের একটি। শুরু থেকে এই শহরের বিকাশের সাক্ষী তিনি। কর্বুজিয়ের বলেছিলেন তিনি শহরটিকে মানবদেহের আকারে পরিকল্পনা করেছেন। ক্যাপিটাল কমপ্লেক্স হচ্ছে মস্তিষ্ক, সেক্টর 17 পাকস্থলী, বিশ্ববিদ্যালয় শিল্পাঞ্চল হচ্ছে হাত পা, আর ফুসফুসের স্থান দখল করেছে সবুজ বেল্ট, যার শহরের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। সত্যি অপূর্ব একটি পরিকল্পনা। এখানেই সবুজায়নের পরিকল্পনা করা হয়েছিল। চণ্ডীগড়ের প্রথম কমিশনার ছিলেন একজন উদ্ভিদবিদ। তিনি কর্বুজিয়ের পরিকল্পনা বাস্তবায়ন করেন। উপক্রান্তীয় শুষ্ক জলবায়ুতে এই কাজ সহজ ছিল না। বাস্তুবিদ রবীন্দ্র কোহলি ব্যাখ্যা করছেন কিভাবে সৃজনশীল সমাধান খুঁজে বের করা হয়েছিল। দ্রুতগতির সড়কগুলোতে ডেসিডিয়াস বা পর্ণমোচী গাছ লাগানো হয়েছিল, যাতে শীতে পাতা ঝরে গেলে বেশি রোদ আসে। বাড়ির কাছে ছোট গাছ লাগানো হয়। বাজারের কাছে রাস্তায় সারা বছর সবুজ থাকা ছোট গাছ ও ফুলের গাছ লাগানো হয়, যাতে গ্রীষ্মে রিক্সা চালক বা সাইকেল আরোহীরা ছায়া পায়, বিশ্রাম নিতে পারে। কিন্তু গত কয়েক বছরে চণ্ডীগড়ে অনেক পরিবর্তন এসেছে। প্রথমে 5 লক্ষ বাসিন্দার জন্য পরিকল্পনা করা হলেও এখন এখানকার জনসংখ্যা দ্বিগুণ। প্রতি 1000 জন বাসিন্দা পিছু 878টি গাড়ি নিয়ে এটি ভারতের সবচেয়ে যানবহুল শহরগুলির একটি। নতুন বাড়ি, রাস্তা ও শপিং মল প্রকৃতিকে ঠেলে দিচ্ছে পেছনে। 2022 ও 2023 এই 2 বছরে চণ্ডীগড় স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ডে সেরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে নির্বাচিত হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে দক্ষ যান চলাচল, যা চণ্ডীগড় ক্রমাগত বাড়িয়ে চলেছে। এই প্রকল্পের অধীনে আমরা দেশের সবচেয়ে বড় পাবলিক বাইক শেয়ারিং প্রকল্প গড়ে তুলেছি। 5000 স্মার্ট বাইক আছে, কিছু সাধারণ, কিছু ইলেকট্রিক। এছাড়া চণ্ডীগড়ে আছে 200 কিলোমিটার দীর্ঘ পৃথক সাইকেল ট্র্যাক। জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই ঘনবসতিযুক্ত শহরে বসবাসের জায়গা কমে আসছে। ফলে বিভিন্ন বিনিয়োগকারীরা কর্বুজিয়ের নকশার বাইরে শহরের জলাধারের খুব কাছে নির্মাণ কাজ শুরু করেছেন। বিনিয়োগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উকিলদের একজন মনমোহন লাল সারিন। এতে তারা সফল হয়েছেন। এই হ্রদের পাশের গড়ে তোলা বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে। আরেকজন নির্মাতা ক্যাপিটাল কমপ্লেক্সের উত্তরে 36টি 35 তলা ভবন বানাতে চেয়েছিলেন। কর্বুজিয়ে চাননি সেখানে কোনো নির্মাণ হোক। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত তা নিষিদ্ধ করে। 70 বছর আগে কর্বুজিয়ের করা নকশা ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে চণ্ডীগড়। আধুনিক ও পরিবেশ বান্ধব উন্নয়নের অগ্রদূত এই শহর প্রমাণ করছে এই দুটি ধারণা একসঙ্গে বাস্তবায়ন সম্ভব।